হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো আপনারা জানেন যে স্টেট ব্যাংকের টাকা কেউ তুলতে পারছে না বা কোনো জায়গা থেকে স্টেট ব্যাংকের টাকা কিন্তু উইথড্রল হচ্ছে না। তার জন্য কিন্তু একটা নতুন ফর্ম ফিল আপ করতে হচ্ছে। সেই ফর্মটা আমার হাতে আছে, আপনাদের দেখাবো এই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন। আর এই ফর্মটার সঙ্গে আপনাদের আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড এবং কি ব্যাংকের বই এই সমস্ত জেরক্স দেওয়ার পর একটা কেওয়াইসি ফর্মও জমা দিয়ে দিবেন। তাহলে কিন্তু আপনাদের আধার এনেবল সিস্টেমটা কিন্তু চালু হয়ে যাবে আর আপনারা প্রত্যেক সিএসপি থেকে বা যে কোনো জায়গায় অনলাইন থেকে টাকা তুলতে পারবেন। ঠিক আছে। আর এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা ব্যক্তিকে করতে হবে, নাহলে কিন্তু টাকা তুলতে পারবে না। ঠিক আছে। তো এই ফর্মটা কিভাবে আপনারা ফিল আপ করবেন সেই ভিডিওটাও আপনাদের এই ভিডিওর মধ্যেই দেখাবো। তো চলো সেই ভিডিওটা কিভাবে আপনারা দেখবেন। আর এই জিনিসটা যদি না থাকে তাহলে আপনারা এসবিআই সিএসপি থেকে বলো আর অন্য কোনো সিএসপি থেকে বলো, কোনো জায়গা থেকে কিন্তু টাকা তুলতে পারবেন না। আর এই জিনিসটা কিন্তু করেছে স্টেট ব্যাংক। ঠিক আছে। আর আপনারা এই যে এই ফর্মটা রয়েছে কিভাবে ফিল আপ করবেন সম্পূর্ণ আপনাদের এই জিনিস ভিডিওটা দেখাচ্ছি। ঠিক আছে, তো চলো সেই ভিডিওটা দেখো। তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফর্ম, এখানে হচ্ছে আনেক্সাল 1। ওকে, এখানে লেখা আছে প্রথমে দেখবেন যে আধার এনেবল পেমেন্ট সিস্টেম অর্থাৎ এইপিএস। ঠিক আছে, এই এভিএসটা এবং বিজনেস করেসপন্ডেন্ট চ্যানেল কাস্টমার রিকোয়েস্ট ফর্ম, মানে যারা নিজের ব্যাংকে আধার কার্ড লিঙ্ক করবে বা আধার কার্ড দিয়ে টাকা তুলবে তার জন্য কিন্তু এই ফর্মটা দিয়েছে। ঠিক আছে, ব্যাংক থেকে। আর এই ফর্মটা ফিল আপ কীভাবে করবেন, প্রথমে তো আপনাদের দেখবেন যে এখানে লেখা আছে অ্যাকাউন্ট নাম্বার। তো আপনাদের যেটা সেভিং অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, তাহলে এটা এই সেভিং অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দিবেন। 10 সংখ্যার হোক 9 সংখ্যার হোক, এই নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দিবেন। তারপর বলছে কাস্টমার নাম, আপনার নাম যেটা রয়েছে সেই নামটা কিন্তু এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, এবং বড় হাতের দিবেন, ছোট হাতের দিবেন, যেটা দিবেন সেটা দিয়ে চলবে, চেষ্টা করবেন বড় হাতের দেওয়ার। তারপরে এখানে নিজের নামটা দেওয়ার পর এখানে দেখবেন যে ব্রাঞ্চ নেম, এবার আপনি কোন ব্রাঞ্চ থেকে অ্যাকাউন্টটা করেছিলেন সেই ব্রাঞ্চের নাম দিবেন। যেমন আমাদের রয়েছে এখানে চাচল ব্রাঞ্চ, তো আমরা এখানে চাচল ব্রাঞ্চ দিলাম। তারপর বলছে ডেট, কবে আপনি এই জিনিসটা অ্যাপ্লাই করছেন। তো যেমন আজকে রয়েছে তোমার 12 তারিখ। ঠিক আছে, 12/3/24, 12 তারিখ রয়েছে। তো 12 তারিখে এখানে কিন্তু ডেটটা দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে পারমিশন লিমিট, এবার লিমিটেড দেখতে পাচ্ছেন এখানে যে পারমিশন লিমিট রয়েছে অনার্স এবং অফার্স। এই অনার্স এবং অফার্সটা ট্রানজ্যাকশনের মানে কি, এটার মানে হচ্ছে যে অনার্স ট্রানজ্যাকশন হচ্ছে তোমরা যেগুলো স্টেট ব্যাংকের সিএসপি থেকে ট্রানজ্যাকশন করছো সেগুলো হচ্ছে অনার্স ট্রানজ্যাকশন। আর অফার্স ট্রানজ্যাকশন হচ্ছে ধরো তোমার স্টেট ব্যাংকের বই রয়েছে এবং তুমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে টাকা তুলছো বা ইন্ডাসইন্ড ব্যাংকে গিয়ে টাকা তুলছো বা কোনো অনলাইনের দোকানে টাকা তুলছো, সেটাকে বলছে অফার্স ট্রানজ্যাকশন। ঠিক আছে, অনার্স মানে হচ্ছে নিজের ব্যাংকে আর অফার্স মানে হচ্ছে আদার্স ব্যাংকে। তো এবার অনার্স ট্রানজ্যাকশনে তোমার সবসময় দেখতে পাবো যে ব্যাংকের অ্যাকাউন্ট, সেখানে যদি তুমি সিএসপিতে যাও তাহলে তোমার মিনিমাম 30,000 টাকা কিন্তু তুলে দেবে। এখানে দেখতে পাচ্ছ প্রথমে 50,000 টাকা, 50 টাকা থেকে মিনিমাম 30,000 টাকা তুমি তুলতে পারবা সেই সিএসপি থেকে। আর এখানে অফার্স ট্রানজ্যাকশন লেখা আছে, কি দেখতে পাচ্ছেন, অফার্স ট্রানজ্যাকশন মিনিমাম হচ্ছে 50 টাকা থেকে 10,000 টাকা তুলতে পারবা। এখন নিয়ম করে দিয়েছে 10,000 টাকার কিন্তু বেশি আপনারা টাকা তুলতে পারবা না। ঠিক আছে, এগুলো হচ্ছে অফার্স ট্রানজ্যাকশন, এটা কিন্তু লিমিট হচ্ছে 10,000 টাকা পার ডে, আর মাসে হচ্ছে তোমার 4 বার। আর এটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম 30,000 টাকা, এটা কিন্তু অনেকবার টাকা দেয় এরা সিএসপি থেকে। যেমন ইন্ডাসইন্ড ব্যাংকের যাদের সিএসপি রয়েছে তারা কিন্তু অনেকেই নিজের সিএসপি থেকে অনেকগুলো টাকা কিন্তু টাকা তুলতে পারে। তারপরে বলছে এখানে নিউ রেজিস্ট্রেশন ক্লিক প্রমোশন, এটাও কিন্তু ভালো করে দেখবেন। এখানে একটা বড় করে এইভাবে টিক মেরে দেবেন। মারার পর এখানে দুটো অপশন দিয়েছে, এটা এই জিনিসটা কিন্তু ভালো করে লক্ষ্য করতে হবে। এখানে কি বলছে, বলছে রেজিস্ট্রেশন টাইপ, এখানে বলছে রেজিস্ট্রেশন টাইপ, এখানে বলছে প্লিজ টিক, এখানে বলছে ইফ ইয়েস প্লিজ মেনশন লিমিট পার ট্রানজ্যাকশন, এখানে বলতে ট্রানজ্যাকশনগুলো আপনাকে লিমিট করতে বলছে। এখানে বলছে 1 নম্বরে অফার্স ট্রানজ্যাকশন অনলি, ট্রানজ্যাকশন অ্যালাউ অ্যাট এসবিআই কিওস আউটলেট অনলি, মানে বলছে অনার্স ট্রানজ্যাকশন যে রয়েছে সেই ট্রানজ্যাকশনগুলো আপনি এসবিআই কিওস অর্থাৎ এসবিআই শাখা যেগুলোতে রয়েছে সেখানে করতে পারবেন। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে নো ইয়া ইয়াস, তাহলে আপনি এখানে ইয়াস মেরে দেবেন যে হ্যাঁ এসবিআই সিএসপি থেকে টাকা তুলবো। আর এখানে অনার্স ট্রানজ্যাকশন পার লিমিট আপনাকে বলে দিলাম, এই যে দেখতে পাচ্ছেন এখানে 30,000 টাকা পার লিমিট আপনাকে লিখে দিতে হবে। ঠিক আছে, 30,000 টাকা লিখে দিলেন। এবার বলছে বোথ অনার্স অ্যান্ড অফার্স ট্রানজ্যাকশন অ্যালাউ আদার ব্যাংক অ্যান্ড কিওস আউটলেট, বলছে আদার্স কোনো সিএসপি থেকে টাকা তুলতে পারবেন বা কোনো এসবিআই শাখা থেকে। ঠিক আছে, সেক্ষেত্রে আপনাকে এস মারতে হবে এবং সেক্ষেত্রে আপনাকে এখানে এসবিআই লিখতে হবে তোমাকে। আবার 30,000 টাকা, 30,000 টাকা লিখবা, আবার এখানে লিখবা তুমি 10,000 টাকা অফার্স ট্রানজ্যাকশন। ঠিক আছে, এখানে অনার্সে 30,000, অফার্সে 10,000। আর আপনাদের বি অপশন মডিফিকেশন অফ রেজিস্ট্রেশন স্ট্যাটাস অ্যান্ড লিমিট, এখানে সেম রয়েছে। তাহলে এই ঘরটা যদি আমরা ক্লিক করি তাহলে এই ঘরটা আমাদের ক্লিক করার দরকার নাই বা লেখার দরকার নাই, সেম একই প্রকার রয়েছে। এখানে আপনারা 30 লিখে দিতে পারবেন।
অনার্স ট্রানজ্যাকশানে এখানে আপনারা 10,000 টাকা লিখে দিতে পারবেন অফার্স ট্রানজ্যাকশান, ঠিক আছে। এটা কিন্তু প্রত্যেকটা এসবিআই ব্যাংকের সিএসপি যাদের এসবিআই ব্যাংকের যাদের অ্যাকাউন্ট রয়েছে তারা কিন্তু অবশ্যই এটা জিনিস ফর্ম ফিল আপ করে দিবেন। কারণ বলছি কাইন্ডলি ডি রেজিস্টার্ড ফর এপিএস ট্রানজ্যাকশান ফ্যাসিলিটি, ডি রেজিস্টার্ড, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু আপনার মনে রাখতে হবে। তারপরে এখানে বলছে কি, আই হ্যাভ রেড, আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এগ্রি টু দ্য টার্ম অফ অ্যাভেলিং এপিএস অর্থাৎ ডেবিট ট্রানজ্যাকশান ফ্যাসিলিটি। আই অলসো এগ্রি টু ভলান্টারি provided my Aadhaar details for APS registration, bank me debit service charge plus taxes to my account wherever applicable। এখানে প্রথমে আপনাদের বলছি যে যদি এপিএস কোনোদিন ব্যাংক চার্জও লাগায় আপনাদের কাছে, তাহলে সেই চার্জটা কিন্তু আপনাদের অ্যাকাউন্ট থেকেই কাটা হবে, এটা মনে রাখবেন। I am aware that transaction limit and other guidelines area subject change from time to time অ্যাজ এ পার ব্যাংক আরবিআই এনপিসিআই গোল্ড গাইডলাইন্স। কি বলছে, আমাদের ব্যাংক এবং যে গাইডলাইনগুলো দেওয়া হচ্ছে সেই গাইডলাইনগুলো আমরা কিন্তু টাইম কিন্তু চেঞ্জ করতে থাকি, সেটা আমাদের ব্যাংকের নিয়ম অনুসারে বা আরবিআই নিয়ম অনুসারে বা এনপিসিআই নিয়ম অনুসারে কিন্তু গাইডলাইনগুলো চেঞ্জ হতে চায়, ঠিক আছে। তারপরে এখানে দেখবেন দুটো বক্স রয়েছে, এই বক্সে নিজের সিগনেচার করে দিবেন। নিজের সিগনেচার করার পর এখানে আপনাদের যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকে সিগনেচার করে দেবে, ঠিক আছে। সেই ব্যাংকে সিগনেচার করে আপনাকে এইভাবে মেরে দেবে। আর এর সঙ্গে আপনাদের জমা বা জেরেস দিতে পারবেন, সেটা হচ্ছে আধার কার্ড আপনারা জেরেস দিতে পারবেন। তারপর আপনারা দিতে পারবেন ভোটার কার্ড দিতে পারবেন। তারপরে আপনারা দিতে পারবেন যে এখানে প্যান কার্ড থাকলে প্যান কার্ডটা দিতে পারবেন। তারপরে আপনারা দিতে পারবেন এখানে ব্যাংকের বই, ঠিক আছে। এগুলো কিন্তু আপনারা এখানে দিয়ে দিবেন। আর পারলে একটা কেওয়াইসি ফর্ম দিয়ে দেবেন, কেওয়াইসি এই একটা ফর্ম পাওয়া যায়, সেই ফর্মটাও কিন্তু আপনারা দিয়ে দিবেন। দেওয়ার পর তবেই কিন্তু আপনাদের এই জিনিসটা ঠিকঠাকভাবে অ্যাপ্রুভ হয়ে যাবে, ঠিক আছে। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, তখন দেখতে থাকো জাহাঙ্গীর দা টেকনিক্যাল। আর এই ফর্মটা যারা নিতে চাইছো তারা আমার হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও, আর আমি সেখানে ফর্মটা দিয়ে দিব। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই গ্রুপে যদি মানে অ্যাড হয়ে যান, তাহলে যত সমস্ত আমরা আপডেট নিয়ে আসি সেই গ্রুপে দিই। তো আপনারা ওই গ্রুপে অ্যাড হতে পারবেন। অ্যাড নাম্বার দেওয়া আছে, নিচে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই মোবাইল নাম্বারে আপনারা হাই লিখে পাঠান এবং বলুন যে অ্যাড গ্রুপে অ্যাড, তাহলে আমরা কিন্তু সেই গ্রুপে অ্যাড করে দেবো, ঠিক আছে। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, তখন দেখতে থাকো জাহাঙ্গীর দা টেকনিক্যাল।